সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় আমার সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় দুনিয়ার প্রতি ভালোবাসা। মানুষ পরকালকে বলে দুনিয়ার মায়া মহাব্বত এত বেশি বাড়িয়ে দিয়েছে, মানুষকে যে মৃত্যুবরণ করতে হবে, পরকালের চিন্তা চেতনা, এগুলো মানুষ এখন ভুলতে বসেছে। যার কারণে বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তা হচ্ছে পরকালকে বলে মানুষ এখন দুনিয়ার প্রতি ভালোবাসায় সিক্ত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, একজন মুমিন মুসলিমের এটা কখনো কাম্য নয়, উচিত নয় যে ওই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, অতঃপর দুনিয়ামুখী জীবনযাপন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিবে, অতঃপর দুনিয়ামুখী জীবনযাপন করবে। এটা কখনো কাম্য নয়। মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা পরকালমুখী হওয়াটাই উচিত। আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলোর মধ্যে যেমনভাবে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের মধ্যে যেমনভাবে বলেছেন। বর্তমান সমাজের দিকে আপনি যদি লক্ষ্য করেন, তাকান, তাহলে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আপনি দেখতে পাবেন যে শতকরা 98% মানুষই দেখবেন দুনিয়ামুখী জীবনযাপন নিয়ে ব্যস্ত। হয়তো শতকরা 2%ও বর্তমান সময়ে আপনি খুঁজে পাবেন কিনা, পাওয়াটা মুশকিল হয়ে যাবে। এটা আমি আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা থেকে বলছি যে শতকরা 2% মানুষে এরকম পাওয়া মুশকিল হয়ে যাবে যাদের চিন্তা ভাবনা সবসময় পরকালমুখী, সবসময় পরকালকে প্রাধান্য দিয়ে চলে, সবসময় মরণের কথা স্মরণ করে, সবসময় পরকালকে টার্গেট রেখে দুনিয়াতে চলাচলের চেষ্টা করে। এইরকম মানুষের সংখ্যা আপনি হাতে গোনা কয়েকজন পেতে পারেন। কিন্তু এমনটা কি হওয়া উচিত ছিল ভাই? না, কশ্চিনকালেও এমনটা হওয়া উচিত ছিল না। আপনার আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা হওয়া উচিত ছিল পরকালমুখী। যেমনটি মূলত আপনি আমি পরকালমুখী চিন্তা ভাবনা করতে পারি না। আপনার আমার সারাটা জীবন কেটে যাচ্ছে এমনভাবেই। এজন্যই তো একজন বিদ্বান একটা চমৎকার কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন, পৃথিবীতে বর্তমানে যত মানুষ আছে সমস্ত মানুষ বিক্রি হয়ে গেছে। কথাটা বুঝেন। তিনি বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ বিক্রি হয়ে গেছে। তো কিভাবে বিক্রি হয়েছে? কেউ দুনিয়ার নিকটে বিক্রি হয়েছে, কেউ পরকালের নিকটে বিক্রি হয়েছে। কথা বুঝাতে পারলাম? কিছু সংখ্যক মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা দেখবেন শুধু দুনিয়াতে কিভাবে উন্নতি করা যায়, দুনিয়াতে কাকে মেরে এটা অর্জন করা যায়, কার সম্পদ ভক্ষণ করে এটা করা যায়, সব ধ্যান ধারণা চিন্তা ভাবনা এটাই ভাই। আর অল্প কিছু সংখ্যক মানুষ এরকম আছে আল্লাহর জমিনে দুনিয়াতে, যাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা পরকালমুখী, তারা পরকালের নিকট বিক্রি হয়ে গেছে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি মনে করেন যে আপনি দুনিয়ার নিকট বিক্রি হয়ে গেছেন, দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছেন, তাহলে আপনার থাকার জায়গা কিন্তু জাহান্নাম। আর যদি মনে করেন না, আমার টার্গেট, আমার চিন্তা ভাবনা সব সময় পরকালমুখী করার চেষ্টা করি, তাহলে নিঃসন্দেহে আপনাকে আমি বলতে পারি ইনশাআল্লাহ আপনি জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত হতে পারবেন। কোরআন হাদিসের তদন্তে আপনার সামনে আমি এতটুকু বলতে পারি। আর যদি দুনিয়াকেই সবসময় প্রাধান্য দিয়ে চলেন, সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে, কে সালাতকে দাম দিতে যায়? কে সালাতকে প্রাধান্য দিতে চায়? সবাই কাজে ব্যস্ত। সালাত আদায় করতে হবে, মসজিদে আসতে হবে। জুমার দিন পরিস্থিতি এরকম থাকবে কেন? প্রায় মসজিদের ভাই একই অবস্থা। কিছু মসজিদ ভিন্ন থাকতে পারে, কিছু মানুষের চিন্তা ভাবনা ভিন্ন থাকতে পারে, কিন্তু সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে আমি যতটুকু ঘুরে দেখতে পেলাম, সব মানুষের এরকমই। খুতবা যখন শুরু করি 1 কাতার 2 কাতার, এর বেশি ভাই হয় না। কেন? চিন্তা ভাবনা মানুষের এরকম। মানুষকে তো পরকালমুখী চিন্তা ভাবনা ধ্যান ধারণা নিয়ে বাঁচতে হবে। মানুষ যদি দুনিয়াকে প্রাধান্য দেয়,
তার থাকার জায়গা জাহান্নাম। আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 86 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইয়ানসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে কিনে নিল, যারা পরকালের বিনিময়ে দুনিয়ার এই ছোট্ট জীবনকে ক্রয় করে নিল, তাদের শাস্তি দ্বিগুণ শতগুণ করা হবে। পরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা হুম ইয়ানসারুন, তাদের সাহায্যকারীও কেউ থাকবে না। নিনেবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 86 নম্বর আয়াতে এই কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলবে, যারা সব সময় দুনিয়াকে প্রায়োরিটি দিয়ে চলবে, তাদের আযাব, তাদের শাস্তি অন্য অন্য যারা জাহান্নামে যাবে তাদের থেকে দ্বিগুণ বহুগুণ করে দিবেন। আল্লাহ তাআলা পরে আবার বাক্য শুনিয়ে দিয়ে বলছেন, ওয়ালা হুম ইয়ানসারুন, তাদের সাহায্যকারীও কিয়ামতের মাঠে কেউ থাকবে না। আজকে দুনিয়াতে বিপদে পড়েন, কেউ না কেউ সাহায্যকারী হয়ে যায় ভাই। আপনার ভাই সাহায্য না করলে চাচাতো ভাই সাহায্য করে, চাচাতো ভাই সাহায্য না করলে গ্রামের কেউ সাহায্য করে। দুনিয়াতে সাহায্য পাওয়া যায়, বিপদে পড়লে এরপরেও বুঝতে পারবেন বিপদে পড়লে সাহায্য কাকে বলে, ওইটার উপকারিতা কি, তখন আপনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের মাঠে তখন আপনি সাহায্যকারী হিসেবেও কাউকে পাবেন না। আর কি করে আপনি সাহায্যকারী হিসেবে পেতে পারেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এমনি বলেছেন যে কিয়ামতের মাঠ এমন মাঠ, কিয়ামতের মাঠ এমন মাঠ, যেই মাঠের বিবরণ আল্লাহ তাআলা দিচ্ছেন যে মা বাপ পালিয়ে যাবে ছেলে সন্তান থেকে, পিতামাতা পালিয়ে যাবে ছেলে সন্তান থেকে, ছেলে সন্তানরাও পালিয়ে যাবে পিতামাতা থেকে। এমনটি আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন। আপনাদের আমি কিভাবে এই বিবরণ বুঝাতে পারি বলেন তো? ওই কিয়ামতের ময়দানে কি কেউ সাহায্যকারী হিসেবে থাকতে পারে ভাই? অসম্ভব, অসম্ভব। কিয়ামতের মাঠে কেউ সাহায্যকারী হিসেবে থাকবে না। আর না থাকলে ওই দিন কত বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে, আপনি একটু চিন্তা ভাবনা করেন তো ভাই। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাকে আমাকে অবশ্যই পরকালকে প্রাধান্য দিতে হবে, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়াকে আপনি প্রাধান্য দিতে পারেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, ছোট্ট একটা গল্প বলবো। খুতবার শুরুতে ছোট্ট একটা গল্প বলি, তাহলে পুরো আলোচনাটা সহজে আপনি বুঝতে পারবেন। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। এটা কোরআন হাদিস থেকে কোনো বিবরণ, এটার আবার দলিল চাইেন না, এটা শিক্ষণীয় একটা গল্প, ছোট্ট আকারে বলছি, আপনার শিক্ষা হবে। কোনো একটা দেশের একটা নিয়ম, একটা সিস্টেম হলো যে যে কেউ ওই চাক রাজা হতে পারবে। গল্পটা বুঝেন, যে কেউ ওই চাক রাজা হতে পারবে, প্রধানমন্ত্রী হতে পারবে, রাজা হতে পারবে, যে কেউ ওই চাক। তবে শর্ত আছে। শর্ত হলো 5 বছর রাজত্ব করার পরে, 5 বছর পরে আর এই দেশে থাকতে পারবে না, তাকে থাকতে হবে বন জঙ্গলে গিয়ে। কথা কি বুঝাতে পারলাম? এটা হলো ওই দেশের নীতিমালা, যে যে কেউ রাজা হতে চাইলে হতে পারবে। তবে শর্ত হলো 5 বছর পরে আর তুমি রাজা থাকতে পারবে না। রাজা তো থাকতে পারবে না, সাধারণ মানুষ হয়েও থাকতে পারবে না। তোমাকে ওই বন জঙ্গলের মধ্যে রেখে আসা হবে, ওই বন জঙ্গলের মধ্যে তোমাকে বসবাস করতে হবে। তো দেখা যায় এরকম ভাবে এক রাজা আসে, ওই 5 বছর যখন ফুরিয়ে যায়, 3 বছর যখন চলে যায়, 4 বছর যখন চলে যায়, তখন ওই রাজা আফসোস করতে থাকে, আহা আর মাত্র 2 বছর আছে, 2 বছর পরে আমাকে কোথায় গিয়ে থাকতে হবে ভাই? বন জঙ্গলে থাকতে হবে। 4 বছর চলে যায়, আরো আফসোস বেড়ে যায়, আহা আরেক বছর পরে আমাকে গিয়ে বন জঙ্গলে থাকতে হবে, রাজত্ব তো আর থাকবে না, সাধারণভাবেও আর টিকে থাকতে পারবো না। আফসোস করতে থাকে আরেক বছর, আর 6 মাস। দিন যত দেয়, যত চলে যায়, তত কান্না আরো বেশি শুরু করে। কথা কি বুঝাতে পারলাম? কথা কি বুঝেন? দিন যত ঘনিষ্ঠ হয়ে আসে, তো রাজার আর্তনাদ আরো বেড়ে যায়। এইভাবে চলতেই আছে। এক রাজা চলে যায়, আবার 5 বছর পরে আরেক রাজা চলে আসে, ওই রাজাকে বন জঙ্গলে রেখে আসে। বাঘ ভাল্লুক সিংহ আছে, ওরা খেয়ে নেয়, রাজার মৃত্যু সুনিশ্চিত হয়ে দাঁড়ায়। এরকম একটা পরিস্থিতি।
তো আবার হঠাৎ আরেক রাজা আসলো অনুরূপভাবে ৩-৪ বছর করার পরে ওর কান্নাকাটি দেখে কে? দিনরাত শুধু কান্নাকাটি করে, আরে আমি তো শখের বসে রাজত্ব নিয়েছি, কিন্তু আর 2 বছর পরে আমাকে কোথায় গিয়ে থাকতে হবে? বন জঙ্গলে গিয়ে থাকতে হবে। আরাম কোথায় থাকবে? থাকবে না। তো দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, অনেক দিন পরে আবার রাজা নির্ধারণ করা হবে। তোমাদের মধ্যে কে চাইবে যে রাজা হতে চাও? তো একজন বালক বলল যে আমি রাজা হতে চাই। তো বলা হলো শর্ত কিন্তু 5 বছর রাজত্বগিরি করার পর তোমাকে ওই বন জঙ্গলে গিয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো, সমস্যা নেই। তো ওই বালককে, যুবককে দেশের প্রধানমন্ত্রী বা রাজা নির্ধারণ করা হলো। ওই রাজা রাজত্ব করতেছে, রাজত্ব করা অবস্থাতে দেখা যাচ্ছে 1 বছর চলে যায়, এই রাজার কান্নাকাটি করে না, আফসোসও করে না। 2 বছর চলে যায়, এই রাজার কান্নাকাটি করে না, আফসোসও করে না। 3 বছর চলে যায়, 4 বছর চলে যায়, এই রাজার কান্নাকাটি আফসোস করে না। তো লোকেরা তো হতভম্ব হয়ে গেল। হ্যাঁ, সব রাজারা 2-3 বছর যাওয়ার পর থেকে কান্নাকাটি করে যে আমাকে কোথায় গিয়ে পরে থাকতে হবে, আমার মৃত্যু সুনিশ্চিত। এই রাজা তো 3 বছর 4 বছর অতিক্রম হয়ে যাচ্ছে, কিন্তু কান্নাকাটি করছে না। ঘটনা কি, ব্যাপার কি? তো যখন 5 বছর শেষ হয়ে গেল, তখন এই রাজা বিশাল এক জনসভার আহ্বান করলো, বিশাল এক জনসভার আহ্বান করলো। তো দেশের সমস্ত মানুষ এই জনসভায় উপস্থিত। জনসভায় যখন উপস্থিত করা হলো, তখন এই রাজা বলছে, দেশের মানুষ শোনো, আমি তো তোমাদের 5 বছর প্রধানমন্ত্রী বা রাজা ছিলাম। হ্যাঁ, আপনি আমাদের দেশের 5 বছর রাজা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। তবে এখন তো তোমরা আমাকে দেশ থেকে ত্যাগ করে দিবে, তাড়িয়ে দিবে। হ্যাঁ, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, ত্যাগ করতে হবে দেশ। তো আচ্ছা, আমাকে কোথায় নিয়ে যাবে? তোমরা নিয়ে যাও। তখন দেশের মানুষ মিলে আবার ওই বন জঙ্গলে নিয়ে গেল। কিন্তু ওই বন জঙ্গলে গিয়ে দেখতে পাচ্ছে যে ওই বন জঙ্গল আর বন জঙ্গল নেই। ওই বন জঙ্গলের ভিতরে বিশাল বড় বড় প্রাসাদ নির্মাণ করে রেখেছে রাজা। কথা কি বুঝাতে পারলাম? বিশাল বড় বড় প্রাসাদ, বিল্ডিং, যা যা প্রয়োজন মানুষের চলাচলের জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছে। তখন দেশের মানুষ তো একেবারে হতবাক হয়ে গেল। হায় হায়, এ তো বুদ্ধিমান রাজা, এ তো বুদ্ধিমান রাজা। কেন 5 বছর পরে কোথায় গিয়ে থাকবে, এজন্য ওইখানের প্রস্তুতি নিয়েছে। আচ্ছা ভাই বলেন তো, এ কি বুদ্ধিমান রাজা নয়? এখানে যারা উপস্থিত আছেন সবাই তো এক বাক্যে স্বীকার যাচ্ছেন, এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান রাজা। আর এতকাল যত রাজা আগমন ঘটেছিল, সবাইকে কি বুদ্ধিমান রাজা বলবেন না বোকা রাজা বলবেন? বলেন তো। এতকাল যত রাজা অতিবাহিত হয়েছে, সবাইকে নির্দ্বিধায় আপনি বলবেন তারা ছিল বোকা রাজা। আর এখন যেই রাজা, এ 5 বছর পরে যে বন জঙ্গলে গিয়ে থাকতে হবে, ওইখানে বিল্ডিং, প্রাসাদ থেকে শুরু করে যা যা প্রয়োজন সব নির্মাণ করেছে, এ হচ্ছে প্রকৃত বুদ্ধিমান রাজা। কি বলেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই ঘটনা কেন বললাম? আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে নেন, আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 50 বছর হায়াত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 60 বছর হায়াত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 70 বছর হায়াত দিয়েছেন। এখন আপনি রাজত্ব করছেন পৃথিবীতে, এখন আপনি রাজত্ব করছেন পৃথিবীতে। এই রাজত্ব করা অবস্থাতে আপনি কি ওই রকম বোকা রাজার মতো হতে চাচ্ছেন যে 50 বছর আল্লাহ হায়াত দিয়েছে, এই 50 বছর যাবত শুধুমাত্র আমি খেয়ে পরে দুনিয়া নিয়ে আমোদ ফুর্তি করে যাব, ওই পরকালে 50 বছর পরে যেখানে গিয়ে অনন্তকাল থাকতে হবে ওইখানের জন্য কিছুই কামাই করছেন না? তাহলে কি ভাই আপনি বোকা না বুদ্ধিমান বলেন তো? অবশ্যই আপনি ওই বোকা রাজার মতো ভাই বসবাস করছেন। আর যদি এই 50 বছর আল্লাহ হায়াত দিয়েছে, 60 বছর আল্লাহ হায়াত দিয়েছে, এই 50-60 বছরের হায়াতের মধ্য থেকে আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারেন, ইবাদত বান্দিগি করতে পারেন, আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, যত বেশি সালাত আদায় করা যায়, নফল সালাত, যত বেশি দান সাদাকা করা যায়, যত বেশি ইবাদত বান্দিগি করা যায়, ওই বুদ্ধিমান রাজার মতো, মানে মৃত্যুর পরে যেখানে গিয়ে অনন্তকাল থাকতে হবে, মরণের পরে যেখানে গিয়ে অনন্তকাল থাকতে হবে, ওই জায়গাটা সুন্দর করি। কথা কি বুঝাতে পারলাম? তাহলে আপনি বুদ্ধিমান রাজার মতো বসবাস করতে পারবেন। আর যদি মনে করেন না
আমি ইবাদত বান্দিগি করলাম না, দুনিয়াতে খেয়ে পরে চলছি, আমার দাপট দেখে কে, আমার ক্ষমতা দেখে কে? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি বোকা রাজার মতো দুনিয়াতে বসবাস করছেন। দিন যত যাবে কান্নাকাটি আপনাকে করতেই হবে, এটা বলে গেলাম। আর যদি দুনিয়াতে আছেন, হালাল হারাম বেঁচে চলেন, আল্লাহর ইবাদত বান্দিগি করার চেষ্টা করেন, 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করেন, তাহলে দেখা যাচ্ছে দিন যত চলে যাবে আপনার সামনে হাসি তত বয়ে বয়ে আসবে, আনন্দ উল্লাস। কেন ভাই? আপনি যদি ভাই জান্নাতি হয়ে যান, এর চেয়ে বড় আনন্দ, এর চেয়ে বড় সুখ কি আর হতে পারে ভাই? আপনি যদি জান্নাতি হতে পারেন, এর চেয়ে বড় আনন্দ, এর চেয়ে বড় সফল মানুষ কি আর আপনি হতে পারবেন না? আর আপনি যদি জাহান্নামী হয়ে যান কোনো ক্রমে, আপনার খারাপ কর্মের কারণে যদি আপনি জাহান্নামী হয়ে যান, তাহলে ভাই আফসুস আর আফসুস, আর্তনাদ আর আর্তনাদ, আফসুস আর আফসুস করেই বাকি জীবন চলতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অতএব আসুন আমরা সব সময় পরকালকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। পাখাটা চলে? পাখা চলে? সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম, অবশ্যই অবশ্যই পরকালকে প্রাধান্য দিয়ে চলাচলের চেষ্টা করেন, পরকালকে সব সময় প্রাধান্য দিয়ে চলাচলের চেষ্টা করেন। দুনিয়াকে কখনো আপনি এত প্রাধান্য দিয়েন না। দুনিয়াকে আপনি যখন প্রাধান্য দিবেন, তাহলে আপনার ফলাফল, রেজাল্টটা ভাই জাহান্নামে চলে যাবে। অতএব আসুন আমরা পরকালকে সব সময় প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে পরকালকে বেশি থেকে বেশি পরিমাণে প্রাধান্য দিয়ে চলাচলের তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনি হয়তো দুনিয়ার সুখ, দুনিয়ার আরামায়েশ নিয়ে ব্যস্ত আছেন, অথচ আপনাকে এ বিষয়ে বলতে গেলে কত বলতে পারবো, তবে কতটুকু বলতে পারবো তা আমি জানি না। যতটুকু বলি একটু মনোযোগ দিয়ে বুঝেন। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন না, আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন না। এই হাদিসটার দিকে একটু লক্ষ্য করেন তো। মুসলিমের বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিকে ডাকবেন, আহ্বান করবেন, যেই ব্যক্তি পৃথিবীর বুকে সবচাইতে টাকার মালিক বেশি ছিল। কথা কি বুঝাতে পারলাম? দুনিয়ার বুকে সবচাইতে আরামায়েশে বেশি ছিল, এরকম একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, আহ্বান করবেন। তখন ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উপস্থিত হবেন, যেই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে টাকার মালিক বেশি ছিল। এই ব্যক্তি উপস্থিত হয়ে বলবে, আল্লাহর সামনে মুখামুখি কথা হবে। আল্লাহ বলবেন, এই বান্দা বলো তো, তুমি কি পৃথিবীতে সবচাইতে সুখে থাকা ব্যক্তি নও? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, হ্যাঁ আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি পৃথিবীর বুকে সবচাইতে সুখী মানুষ ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি বলো পৃথিবীর বুকে সবচাইতে টাকার মালিক বেশি তুমি ছিলে নাকি? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমি পৃথিবীর বুকে সবচাইতে বেশি টাকার মালিক ছিলাম। এই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি পৃথিবীর বুকে সবচাইতে বেশি টাকার মালিক ছিলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফেরেশতা মণ্ডলীদেরকে বলবেন, ফেরেশতা মণ্ডলীরা, এই লোকটাকে নিয়ে যাও তো, এই লোকটাকে নিয়ে একটু জাহান্নামে ঘুরিয়ে নিয়ে আসো তো। তখন ফেরেশতা মণ্ডলীরা এই ব্যক্তিটাকে নিয়ে যাবে। এই ব্যক্তিটাকে নিয়ে গিয়ে জাহান্নামে একটা চুবানি দিবে। চুবানি ভাষাটা তো বুঝেন? জাহান্নামে একটা চুবানি দিবে। চুবানি দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার নিকট উপস্থিত হবেন, এই ব্যক্তিকে নিয়ে ফেরেশতাদের নিকট। ফেরেশতারা এই ব্যক্তিকে আল্লাহর নিকট উপস্থিত হয়ে বলবেন। তখন আল্লাহ আবার মুখামুখি হয়ে বলবেন, এই বান্দা বলো তো, তুমি কি পৃথিবীতে সবচাইতে বেশি টাকার মালিক ছিলে না? এই বান্দা বলো তো, পৃথিবীতে তুমি কি সবচাইতে সুখী মানুষ ছিলে না? তখন ওই ব্যক্তি আবার কসম খেয়ে বলবে, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ, তোমার সম্মানের কসম খেয়ে বলছি, তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আল্লাহ, আমি ইতিপূর্বে সুখ কি জিনিস আল্লাহ আমি জীবনে দেখি নাই। নেন এবার জাহান্নামের এক চুবানি খেয়ে এসে বলবে, আল্লাহ, পৃথিবীতে সুখ কি জিনিস আমি আল্লাহ জীবনে দেখি নাই। দেখেন, দুনিয়ার সমস্ত সুখ শান্তি জাহান্নামের এক চুবানিতে সব নিমিষেই ভুলে যাচ্ছে। আর আপনি যখন জাহান্নামে যাবেন, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পুড়তে হবে। বলেন জাহান্নামের আযাব কি করে সহ্য করবেন?
জাহান্নামের আযাব সহ্য করা এটা কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব হতে পারে না প্রিয় ভাই। অতএব দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আরামায়েশ, এটাকে যত প্রাধান্য দিয়ে আছেন, এই আরামায়েশ, এই সুখ শান্তি আপনাকে পরকালে শান্তিতে রাখবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এজন্য দেখবেন আপনি দুনিয়াতে, এটার উদাহরণ যদি নিতে চান, আপনি দুনিয়াতে বাস্তব জীবনে পড়লে দেখতে পাবেন, দুনিয়াতে আপনি একটু বিপদে পড়বেন, দেখবেন মনে হবে দুনিয়াতে মনে হয় আমি আর জীবনে সুখ শান্তিতেই ছিলাম না, এমনটা মনে হবে ওই মুহূর্তে। কথা বুঝাতে পারলাম? আবার অনুরূপ ভাবে আপনি সারা জীবন শুধু সুখ শান্তি ভোগ করেছেন, একটু বিপদে পড়েছেন, সুখ শান্তি কি জিনিস আপনি ভুলে যাবেন। আবার অনুরূপ ভাবে আপনি সারা জীবন দুঃখে কষ্টে ছিলেন, একটু আরামে থাকবেন, সুখ শান্তিতে থাকবেন, দেখবেন মনে হবে যে আমি মনে হয় পূর্বের সুখ সব ভুলে গেছি। কথা কি বুঝাতে পারলাম? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সন্তান যখন একজন মা প্রসব করে, সন্তান যখন একজন মা প্রসব করে, ওই মা বুঝে ব্যথা যন্ত্রণা কাকে বলে, ওই মা তখন উপলব্ধি করতে পারে ব্যথা যন্ত্রণা কাকে বলে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এ কারণে এখনকার বিজ্ঞানীরা আবিষ্কার করে বলছে, একজন মা সন্তান যখন প্রসব করে ওই মুহূর্তে যতটা প্রসব বেদনা উঠে, একজন সুস্থ মানুষের বা একজন পুরুষের যদি অনুরূপ কোনো ব্যথা যন্ত্রণা উঠে, ওই পুরুষটা পৃথিবীর বুকে জীবিত থাকতে পারবে না, ওই পুরুষটা মারা যাবে সাথে সাথে। আমি আপনাকে এই কথাটা বলার পিছনে রহস্য কি? ওই মা দেখবেন যখন সন্তানটা জন্মগ্রহণ করে, প্রসব করে, সন্তানের মুখ দেখা মাত্রই দেখতে পাবেন যত ব্যথার যন্ত্রণা আছে সব নিমিষেই ভুলে যায়। সুবহানাল্লাহ। এটা আপনি উপলব্ধি করতে পারবেন না। ওই মাকে আপনি জিজ্ঞাসা করবেন, দেখবেন ওই মা নির্দ্বিধায় বলবে যে সন্তানের যখন হাসিখানা মুখখান দেখে তখন ওই প্রসব বেদনা, সব ব্যথা যন্ত্রণা নিমিষেই ভুলে যায়। আপনাকে আমি একটা উদাহরণ দেই, বুঝতে পারবেন। আপনি কর্ম করেন, চাকরি করেন, 1 মাস যাবত আপনি চাকরি করছেন, যখন মাহাজন মালিক আপনাকে বেতনটা দিবে, 30,000 টাকা বেতন পাচ্ছেন মাসে, মাহাজন মালিক যখন 30,000 টাকা মাস শেষে বেতন দিবে, তখন দেখবেন 30 দিন যাবত যত মেহনত করেছেন, কষ্ট করেছেন, আপনি সহজেই ভুলে যাবেন সবকিছু। কথা বুঝাতে পারলাম? আপনি যখন ভাই জান্নাতে যাবেন, এই যে দুনিয়াতে কষ্ট ক্লেশ করছেন না, ইবাদত বান্দিগি করছেন, কত কষ্ট ক্লেশ করছেন, নিমিষের মধ্যে আপনি সব কষ্ট ক্লেশ ভুলে যাবেন জান্নাতে একবার প্রবেশ করতে পারলেই ভাই। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা জান্নাতটাকে টার্গেটে রেখে পরকালমুখী জীবন যাপনের চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের সামনে যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার আমার উচিত, আপনার আমার কর্তব্য সব সময় পরকালকে প্রাধান্য দিয়ে চলা। আপনি যদি দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলেন তাহলে পরকাল ধ্বংস হয়ে যাবে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা সব সময় পরকালকে প্রাধান্য দিয়ে চলাচলের চেষ্টা করি। দুনিয়া ভাই চলে যাওয়া বস্তু, দুনিয়া চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন কি বলেছেন? তিনি বলেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে বলছেন, শোনো ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল আউদ্দা নাফসাকা ফি আহলিল কবর। শোনো, দুনিয়া চলে যাওয়া বস্তু, দুনিয়া চলে যাচ্ছে। দুনিয়াতে তুমি চলো এমন ভাবে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল আউদ্দা নাফসাকা ফি আহলিল কবর। দুনিয়াতে থাকো এমন ভাবে নিজেকে একজন পথিক, মুসাফির মনে করো। কেউ চিনে না আমি একাকী ভাবে আছি, কেউ বুঝে না আমাকে, আমি একাকী ভাবে আছি। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল আউদ্দা নাফসাকা ফি আহলিল কবর। তুমি দুনিয়াতে চলো এমন ভাবে নিজেকে একজন মুসাফির মনে করো, নিজেকে একজন পথিক মনে করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে থাকো এমন ভাবে নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো, নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো। আউদ্দা নাফসাকা ফি আহলিল কবর। দুনিয়াতে বেঁচে থেকে নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো। দুনিয়াতে বেঁচে আছো এই কথা ঠিক, কিন্তু মনে করো যে আমি অচিরেই কবরের বাসিন্দা হয়ে যাব। দুনিয়াকে এত প্রাধান্য দিও না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো তিনি এইভাবে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা দুনিয়ার সন্তান হয়ো না, তোমরা পরকালের সন্তান হও। তোমরা দুনিয়ার সন্তান হয়ো না, তোমরা পরকালের সন্তান হও। তোমরা দুনিয়ার সন্তান হয়ো না, তোমরা পরকালের সন্তান হও। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলা। পৃথিবীর মানুষ শোনো, দুনিয়া
সামনে আসা বস্তু, দুনিয়ার সামনে আসা বস্তু, তোমরা দুনিয়ার সন্তান হইও না। পৃথিবী চলে যাওয়া বস্তু, তোমরা দুনিয়ার সন্তান হইও না, তোমরা পরকালের সন্তান হও। কুন ফি দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল ওউদ্দা নাফসাকা ফি আহলিল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বাক্যগুলো সহিহুল বুখারীতে হাদিসগুলো এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বাক্যগুলো বলতেন যে দুনিয়াতে এত প্রাধান্য দিও না, দুনিয়া চলে যাওয়া বস্তু, দুনিয়া চলে যাচ্ছে। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলা, দুনিয়া চলে যাওয়া বস্তু, দুনিয়ার পিঠ দেখা যাচ্ছে। ওয়াল আখিরাতু মুকবিলাতান, আর আখিরাত সামনে আসা বস্তু, আখিরাতের মুখ দেখা যাচ্ছে। আপনার আমার কাছ থেকে যদি ভাই কোনো মানুষ চলে যায়, তার কি দেখা যাবে বলেন তো? পিঠ দেখা যাবে না? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়া চলে যাওয়া বস্তু, দুনিয়ার পিঠ দেখা যাচ্ছে। ওয়াল আখিরাতু মুকবিলাতান, আর আখিরাত সামনে আসা বস্তু, আখিরাতের মুখ দেখা যাচ্ছে। আপনার আমার কাছে যদি কোনো মানুষ আগমন করে আসে, তাহলে তার মুখ দেখা যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দুনিয়ার সন্তান হইও না, পরকালের সন্তান হও। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার আমার চিরাচরিত নীতি, আপনার আমার দুনিয়াদারি দেখে হচ্ছে আপনি আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছি, পরকালকে মনে হয় প্রাধান্য দিচ্ছি না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটা আপনার আমার কর্তব্য, ঈমানি দায়িত্ব, দুনিয়াকে না বরং পরকালকে প্রাধান্য দিয়ে সব সময় চলা, সব সময় চলা। আপনি তো দুনিয়াকে প্রাধান্য দিয়ে আছেন, পরকালকে প্রাধান্য দিচ্ছেন না, অথচ দুনিয়ার কি মূল্য রয়েছে আল্লাহর নিকট? দু একটা হাদিস আপনার সামনে আমি একটু বলার চেষ্টা করি। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউজাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতিন মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলছেন, তিরমিজির বর্ণনায় বলছেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিসটি পেয়ে যাবেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউজাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতিন মা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো পৃথিবীর মানুষ, এই আল্লাহর নিকট যদি এই গোটা পৃথিবীর মূল্য থাকতো একটা মশার দানা সম পরিমাণ, আল্লাহর নিকট যদি এই গোটা পৃথিবীর মূল্য থাকতো একটা মশা মাছির দানা সম পরিমাণ, তাহলে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফেরকে, কোন মুশরিককে, কোন মুনাফিককে এক ডুব পানি পান করাতে দিতেন না আল্লাহ। আপনাকে আমি হাদিস কি দিয়ে বুঝাতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, এই গোটা পৃথিবীর নিকট একটা মশার মাছির দানা সম পরিমাণ। আচ্ছা ভাই বলতে পারেন একটা মশা ঘুরছে আপনার আমার নিকট, এই মশার একটা ডানার কি মূল্য থাকতে পারে আপনার আমার কাছে বলেন? আপনি একটা মশার ডানার কি মূল্য থাকতে পারে আপনার আমার কাছে আপনি বলেন? ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মশার দানা সম পরিমাণও যদি এই গোটা পৃথিবীর, আপনাকে আমি বুঝাতে পারছি না যে হাদিস, এই গোটা পৃথিবীর যদি মূল্য থাকতে একটা মশার দানা সম পরিমাণ, কথার ওজন বুঝেন? একটা মশার দানা সম পরিমাণ যদি মূল্য থাকতে এই গোটা পৃথিবীর আল্লাহর নিকট, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফেরকে, কোন মুশরিককে, কোন মুনাফিককে একটু পানি পান করাতে দিতেন না এই দুনিয়াতে। ও সালাত আদায় করে না, কেন আমি আল্লাহ তাকে পানি পান করাবো বলো? ও কাফের, ও মুনাফিক, ও মুশরিক, কেন আমি তাকে পানি পান করাতে দিব বলো? একটু পানি পান করাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিতেন না। কোন মুনাফিক সাহসী পেত না আল্লাহর দুনিয়াতে থাকতে। আরে ভাই, আল্লাহর দেওয়া শ্বাস নিঃশ্বাস ত্যাগ করি, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করি, আল্লাহর দেওয়া দুনিয়াতে বসবাস করি, অথচ এই দুনিয়াতে বেঁচে থেকে আল্লাহর দেওয়া শ্বাস নিঃশ্বাস ভক্ষণ করে দুনিয়াতে চলে, গর্ব করে চলে, এক ওয়াক্ত সালাত আদায় করি না। কেমন মুনাফিক মার্কা মুসলমান বলেন আপনি? কেন সালাত আদায় করি না? জবাব দিতে পারবেন আপনি কিয়ামতের মাঠে আল্লাহকে? আল্লাহকে কি জবাব দিবেন আপনি বলেন? আপনি এক ওয়াক্ত আপনি সালাত আদায় করেন না, ড্যাং ড্যাং করে শুধু জুমার দিন চলে আসেন, আর সারা সপ্তাহ খবর থাকে না। কি হিসাব দিবেন আল্লাহর নিকট আপনি বলেন? কি জবাব দিবেন আল্লাহর নিকট এটা আপনি বলেন? এই জবাব আমাকে দিতে হবে না ভাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি হাদিস অনুবাদ করে আপনাকে বলে গেলাম একটা মশার দানা সম পরিমাণ যদি এই মূল্য থাকতো আল্লাহর নিকট, তাহলে কোন কাফের, কোন মুনাফিক, কোন মুশরিককে এক ডুব পানি পান করাতে আল্লাহ দিতেন না। এজন্য দুনিয়াতে দেখবেন কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক তারা আরো বেশি আরামায়েশে দুনিয়াতে বসবাস করে না ভাই? তাদেরকে আল্লাহ আরো বেশি অর্থ সম্পদ দিয়ে মালিক বানিয়ে রেখেছেন। পৃথিবীর বুকে আপনি 10টা ধনী মানুষ খুঁজেন,
পৃথিবীর বুকে আপনি 10টা ধনী মানুষ খোঁজেন, দেখবেন 10টার মধ্যে 9টাই হবে কাফের বেঈমান মুশরিক। কথা বুঝাতে পারলাম? কেন? আল্লাহর নিকটে এই দুনিয়ার দাম নেই, এজন্য মুনাফিক মুশরিক কাফের দুনিয়া দিয়ে রেখেছেন, নে খা, দুনিয়াতে খা। আর ওই চরিত্রে ঢুকে গেছি আমরা মুসলিমরা, ওই চরিত্রের মধ্যে ঢুকে গেছি আমরা মুসলিমরা। ভাই সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, একটু হিসাব করার চেষ্টা করবেন, একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন, আপনি কাকে প্রাধান্য দিচ্ছেন, দুনিয়া না পরকাল? অবশ্যই মুমিনের চূড়ান্ত ঠিকানা হচ্ছে পরকাল, দুনিয়া চূড়ান্ত ঠিকানা থাকতে পারে না। আরেকটা হাদিসের সারসংক্ষেপ বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিমে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিয়ার মধ্যে পেয়ে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিয়া নামক অঞ্চল থেকে মদিনার দিকে রওনা দিচ্ছেন। যখন মদিনার দিকে রওনা দিচ্ছেন, পাশে একটা বাজার আছে, ওই বাজারের পাশে একটা কান কাটা ছোট ছাগলের বাচ্চা পাশে পড়ে আছে, কান কাটা ছোট ছাগলের বাচ্চা পাশে পড়ে আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চাটাকে হাত দিয়ে ধরে বললেন, উপস্থিত সাহাবায়ে কেরামরা অনেক আছেন, হাত দিয়ে উপস্থিত লোকদেরকে বললেন, তোমরা কি কেউ এই ছোট ছাগলের বাচ্চাটা 1 দিরহাম দিয়ে কিনতে ইচ্ছুক? তখন উপস্থিত ব্যক্তিরা বলা শুরু করে দিল, আল্লাহর নবী, এই কান কাটা মরা ছোট ছাগলের বাচ্চাটা কেন 1 দিরহাম দিয়ে আমরা কিনবো? এটার তো কোনো মূল্য নেই, কেন 1 দিরহাম দিয়ে কিনবো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা বিনা পয়সায় এমনিতে তোমরা নিয়ে যাবে? তখন সাহাবায়ে কেরামরা বলল, কেন বিনা পয়সায় এমনিতে নিয়ে যাব? এটা হচ্ছে মরা, এটা হচ্ছে কান কাটা, এটা হচ্ছে ছোট ছাগলের বাচ্চা, ওই রাস্তার পাশে পড়ে আছে, এটাকে কেন 1 টাকা দিয়ে কিনবো? এমনিতেই নিব না, ফ্রি হিসেবেও নিব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামে কসম করে বলছেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, শুনে রাখো, এই মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যত নগণ্য, এই মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যত নগণ্য, আল্লাহর নিকটে গোটা পৃথিবী তার চেয়ে অনেক 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 বেশি নগণ্য। কথা কি বুঝাতে পারলাম? দুনিয়ার দাম। এই বুরুটিয়া গ্রাম, এই রূপগঞ্জ থানা, এই নারায়ণগঞ্জ জেলা, এই ঢাকা জেলা, এই রূপগঞ্জ থানায় মসজিদের পাশে 1% জমি আপনি কিনতে পারেন না। কত দাম, কত মূল্যায়ন। একটুকু জমি কিনতে পারেন না, কত দাম, কত মূল্যায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যদি এই গোটা পৃথিবীর কোনো মূল্য থাকতো, পূর্বের হাদিসে বলেছি একটা মশার দানা সম পরিমাণ, কোন কাফেরকে আল্লাহ একটু পানি পান করাতে দিতেন না। অত্র হাদিস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাচ্ছেন যে আল্লাহর নিকট তোমাদের কাছে যেরকম একটা উদাহরণ দিয়ে বলছেন, তোমাদের কাছে যেরকম মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চা মূল্যহীন, এইটার যেরকম কোনো মূল্য নেই, আল্লাহর নিকট এই পৃথিবীর কোনোই মূল্য নেই, তার চেয়েও কম মূল্য এই পৃথিবীর। নেবার অথচ এই পৃথিবী নিয়ে কত কামরা কামড়ি দিন রাত করছি ভাই। এই দুনিয়ার অর্থ সম্পদ নিয়ে কত কামরা কামড়ি করছি আপনি আমি ভাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, পরকালকে প্রাধান্য দিয়ে চলেন, দুনিয়াকে টার্গেট বানায়েন না, দুনিয়াকে প্রাধান্য বানায়েন না। দুনিয়াকে আপনি যখন টার্গেট প্রাধান্যের মধ্যে রেখে দিবেন, তখন আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে, পরকালও শেষ হয়ে যাবে, আপনি টিকতে পারবেন না ভাই। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা পরকালমুখী জীবন যাপনের চেষ্টা করি। আপনাকে আমি দুনিয়া ও পরকালের পার্থক্য কি দিয়ে বুঝাতে পারি? মুস্তার ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইয়াসবাউ ফিল ইমবে ফালয়ানজুরু বিমা ইয়ারজি। সহিহ মুসলিমের বর্ণনা। মুস্তার ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইয়াসবাউ ফিল ইমবে ফালয়ানজুরু বিমা ইয়ারজি। তোমাদের কোন মানুষ যদি দুনিয়ার সুখ শান্তি আর পরকালের সুখ শান্তি জান্নাত, এই দুইটার সুখ শান্তি কোনো পার্থক্য করতে চায়, তোমাদের কোনো মানুষ যদি
দুনিয়ার সুখ শান্তি আর পরকালের সুখ শান্তি জান্নাত, এই দুইটার পার্থক্য কোনো মানুষ যদি করতে চায় তাহলে ওই ব্যক্তি যেন বিশাল এক সাগরের মধ্যে চলে যায়। সাগরের মধ্যে গিয়ে তার আঙ্গুলটা এইভাবে ঢুকাবে, আমার দিকে লক্ষ্য করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দেখিয়ে বলছেন, ওই ব্যক্তি সাগরের মধ্যে তার হাতটাকে এইভাবে ডুবাবে, ডুবিয়ে তুলে দেখবে তার আঙ্গুলে কয়েক ফোঁটা পানি উঠেছে, আঙ্গুলের কয়েক ফোঁটা পানি আর এই বিশাল সাগরের পানি, এই দুই পানির পার্থক্য যত, ইহকালের সুখ শান্তি আর পরকালের সুখ শান্তির পার্থক্য তত। সুবহানাল্লাহ। হয়তো আপনাকে আমি হাদিসের মূল মর্ম বুঝাতে পারি নাই ভাই, আপনি একটু বুঝার চেষ্টা করেন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মাদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়া ও পরকালের পার্থক্য হচ্ছে ইল্লা মিসলামা ইয়াজালু আহাদুকুম ইয়াসবাউ ফিল ইম্মে ফালিয়ানজুরু বিমা ইয়ারজে। তোমাদের কোন মানুষ দুনিয়ার সুখ শান্তি কি ভাই? দুনিয়ার সুখ শান্তি কি? 10 তলা বিল্ডিং এর মালিক আপনি। দুনিয়ার সুখ শান্তি কি? আপনার একটা BMW ভালো একটা ব্র্যান্ডের গাড়ি আছে, আপনার R15 একটা মোটরসাইকেল আছে, আইফোন আছে 16 প্রো ম্যাক্স। দুনিয়ার সুখ শান্তি কি? দুনিয়ার সুখ শান্তি আপনি লক্ষ কোটি টাকার মালিক। দুনিয়ার সুখ শান্তি কি? ভালো একটা সুন্দরী স্ত্রী, এও আছে। সব সুখ শান্তি হচ্ছে আঙ্গুলের এক ফোঁটা পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাত পরকালের তুলনায় দুনিয়ার যত সুখ শান্তি আছে তা হচ্ছে আঙ্গুলের এক ফোঁটা পানি সম পরিমাণ, আর জান্নাত পরকালের সুখ শান্তি হচ্ছে এই বিশাল সাগরের সম পরিমাণ। এটা আমি বলি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উদাহরণ দৃষ্টান্ত পেশ করে আপনাকে আমাকে বুঝাতে চাইছেন, তোমরা দুনিয়ার পিছনে ঘুরছো না, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ না, দুনিয়ার সুখ শান্তি আর পরকালের সুখ শান্তির এই নেও ডিফারেন্স। এক ফোঁটা পানির কি মূল্য থাকতে পারে ভাই? একটা গ্লাস নেন, একটা গ্লাসের মধ্যে আপনি আপনার আঙ্গুলটা ঢুকিয়ে তুলে দেখেন কয়েক ফোঁটা পানি উঠবে। আঙ্গুলের এই 2-1 ফোঁটা পানি আর একটা গ্লাসের পানি, এই দুই পানির যদি পার্থক্য করেন, পার্থক্য হয় ভাই? কথা বলেন, পার্থক্য হয়? কি পার্থক্য করবেন? গ্লাসের পানি কয়েক লক্ষ গুণ বেশি হবে না ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্লাসের পানির সাথে উদাহরণ দেননি, সাগরের সাথে উদাহরণ পেশ করছেন। একটা সাগরের নিকট চলে যাবেন, কি পার্থক্য হতে পারে? অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা পরকালকে প্রাধান্য দেই। এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে ভাই কোনো লাভ হবে না, পরকালকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন। দুনিয়ার আরামায়ের সুখ শান্তি, আপনি পরকাল জান্নাতে যদি যেতে পারেন তাহলে এর চেয়ে আরামায়েশ, এর চেয়ে সুখ শান্তি আর আপনি কি বুক করতে পারেন ভাই বলেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতের এক চাবুক সমপরিমাণ জায়গার মূল্য, এক চাবুক সমপরিমাণ জায়গার মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই গোটা পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে যা অর্থ সম্পদ আছে সব বিক্রি করলো, জান্নাতের এক চাবুক সমপরিমাণ জায়গার মূল্য হবে না। সুবহানাল্লাহ। কি পার্থক্য আপনি করতে পারেন বলেন? কি তুলনা আপনি করতে পারেন? আপনি বলেন, কিছুই তুলনা হবে না। জান্নাত মনে যা চাইবে তাই আপনি জান্নাতে পেয়ে যাবেন। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, জান্নাত একটা বিশাল নেয়ামত। এই জান্নাত যদি হাতছাড়া হয়ে যায়, পরকাল যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে শুধু আফসোস আর আফসোস করতে হবে। আমি আপনাদের বলতে চাচ্ছি সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, পরকালে আফসোস করিয়েন না, দুনিয়াতেই ইবাদত বান্দিগি বেশি থেকে বেশি পরিমাণে করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে পরকালমুখী জীবন যাপন করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনারা মসজিদের মুসল্লি, আসলে দুঃখ লাগে, আসেন পরে একজন ইমাম সাহেব, খতিব সাহেব খুতবাতে যে কথাগুলো একটা বিষয়ের উপর কথা বলবে, শুরু থেকে না আসলে আপনি তো ধরতে পারবেন না কথাগুলো, কিছু বুঝে যাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অতএব আমার যে বিষয়, এটা একটা লম্বা চওড়া বিষয়, বলতে গেলে অনেক কথা বলতে পারবো। অতএব আমি আজকের খুতবায় আপনাদের সামনে যতটুকু পয়েন্ট রেখে গেলাম, অন্তত এতটুকু বুঝেন, দুনিয়াকে কোনো ক্রমে প্রাধান্য দিয়ে চলাচল করা যাবে না। আপনাকে আমাকে অবশ্যই পরকালমুখী জীবন যাপন করতে হবে, পরকালকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে চলতে হবে, তাহলে অবশ্যই রেজাল্ট, ফলাফল জান্নাতের দিকে যাবে। আর যদি আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলেন, তাহলে ভাই পরকাল জাহান্নাম হয়ে দাঁড়াবে, যেটা সূরাতুল বাকারার
86 নম্বর আয়াত পেশ করে আপনাকে আমি বলে গেলাম। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আসুন আমরা পরকালমুখী জীবন যাপনের চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। একটা পাশে খুতবা শেষ হয়ে যায়, যেটা আমি শুনতে পেলাম, এজন্য নির্ধারিত সময়ে আমি খুতবাটা শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা প্রত্যেকটা মানুষ যাতে করে দুনিয়ামুখী জীবন যাপন ত্যাগ করে পরকালমুখী জীবন যাপন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।